আসসালামু আলাইকুম সবাইকে। আমি নুসরাত। আমি কুমিল্লা ফরজুন স্কুলের 2016 সালে এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলাম এবং 2018 সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পাশ করি। তো ইতিমধ্যে আপনারা ফেসবুক পোস্টের মাধ্যমে একটা বিষয় সম্পর্কে জানতে পেরেছেন, সেটা হচ্ছে আমার মায়ের হত্যাকাণ্ডের বিষয়ে। এই বিষয়টা নিয়ে আসলে কিছু বলার জন্যই আমার এভাবে সামনে আসা। ঘটনাটা ঘটে হচ্ছে 2025-এর 16ই অক্টোবর। আমার মার আমাদের সাথে দিনে অনেকবারই কথা হতো ওভার দ্য ফোন। আর আপনারা যেহেতু ফেসবুক পোস্টে এবং ভিডিওতে দেখেছেন যে আমরা 3 বোন এবং আমার মাই ছিলেন আমাদের সবকিছু, এবং আমার বাবা 2020 সালে মারা যান। তো ওই হিসেবে আমরা খুবই ছোট একটা পরিবার ছিলাম। তো আমাদের প্রতিদিনই অনেকবারই কথা হতো বোনদের সাথে এবং মার সাথে। তো ওই দিনেও এরকমই হয়। আমার সাথে বাংলাদেশের সময় প্রায় আসরের অনেক পরে কথা হয় আম্মুর সাথে। আর আমার বন্ধুর সাথে সন্ধ্যার দিকেও কথা হয়েছিল বৃহস্পতিবার। আর শুক্রবার হচ্ছে তার পরের দিন তার বাড়িতে যাওয়ার কথা ছিল একটা বিষয়ে। তো আমাদের আসলে শুক্রবারে সকালে আর আম্মুকে ফোন দেওয়া হয়নি, যেহেতু আমরা জানি বাড়িতে যাবে। তো অনেকক্ষণ পরে শুক্রবার যখন সকাল থেকে দুপুর হয়ে যায়, যখন ফোনে পাচ্ছিলাম না, ফোন বন্ধ পাচ্ছিলাম, তখন আমাদের একটু চিন্তা হচ্ছিল। তো পরে আমার বড় বোন হচ্ছে আমাদের বাসার পাশেই থাকে। আমার বড় বোনকে হচ্ছে আমরা বাসায় পাঠিয়ে দেখি যে হচ্ছে দরজা মানে আটকানো, কিন্তু বাইরে দিয়ে আটকানো এরকম। তো ভিতরে ঢুকে দেখে যে হচ্ছে আসলে বাসা একটু এলোমেলো, বাসার মাল একটু ছড়ানো, ভাঙা, আলমারি ভাঙা, বিশেষ করে আম্মুর বেডরুমে, এবং সামনের রুমে হচ্ছে আম্মুর ব্যাগ, হাতের ব্যাগের সাথে হচ্ছে ছুরি রাখা, এরকম একটা একটা অপ্রস্তুত একটা জিনিস দেখে আর কি সে। তো পরে হচ্ছে আমার বড় বোনের জামাই, সেও বাসায় আসে, তাকে ফোন দেওয়ার পরে আসার পরে তারা হচ্ছে যে রুম ইনসিডেন্ট হয় মাঝখানে রুম, সেখানেও দেখার পরে আসলে ওইখানে বিছানা চাদরটা একটু উল্টানোর পরে দেখে আসলে আমার মার বোর্ডের একটা অংশ দেখা যায়। তখন তারা আসলে তখনও তারা বুঝতে পারেন যে আসলে মাকে মেরে ফেলাই গেছে, কিন্তু পরবর্তীতে আসলে বোঝা গেছে যে মানে আসলে সে আর দুনিয়াতে নাই। পরে আসলে যা হওয়ার নর্মালি যা হয়, পুলিশ কল দেওয়া, পুলিশ আসা, এইভাবেই হয়। তো আমি সবার কাছে অনুরোধ করবো একটা বিষয়ে, আমরা আসলে মামলা সম্পর্কে এখনো পর্যন্ত কোনো আপডেট পাইনি। আমরা মামলাটা হস্তান্তরের ব্যাপারে অনেকের সাথে আমরা এসপি বরাবর দরখাস্ত এবং যা যা ফর্মালিটিস করে সবকিছুই করা হয়েছে, এবং আপনারা পোস্টে এবং ভিডিওতে দেখতেও পারছেন যে হচ্ছে একজনকে অন দ্য স্পট অ্যারেস্টও করা হয়েছিল, কিন্তু সেও গত মাসে জামিনে বের হয়ে গেছে। তো আসলে এভাবে মানে কখনো বলতে হবে চিন্তাও করিনি। আপনাদের সবার কাছে অনুরোধ করব, সবাই আসলে আমার মায়ের এই বিচারটা পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করবেন। ভিডিওটা এবং যে ফেসবুক পোস্ট এবং যমুনা টিভি নিউজ, এগুলো যেন সরাসরি প্রশাসনের কাছে এবং হচ্ছে উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছায়, যেন হচ্ছে আসলে আমরা এটা নিয়ে যেন একটা পজিটিভ কিছু আমরা বের করতে পারি। কারণ আমাদের জানার রাইট আছে এবং আমরা জানতে চাই যে আসলে কেন এই জিনিসটা হলো। আমার মা খুবই সাধারণ একজন মানুষ ছিলেন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কোনো এক্সট্রাঅর্ডিনারি কোনো মানুষ ছিলেন না, একদম অ্যাজ ইউজুয়াল একজন সাধারণ মা ছিলেন। আমি সবার কাছে অনুরোধ করব, আমার বন্ধু মহল বা আমার ক্লাসমেট যারা আছে যারা দেখবে, যাদের হাতে ক্ষমতা আছে, যাদের হাতে আসলে কোনো প্রপার ডিরেকশন আছে, তারা যেন আমাদেরকে ওইভাবে গাইডলাইন দেয় এবং হচ্ছে ওইভাবে যেন হেল্প করে, যেন আমরা এই মামলাটা নিয়ে যেন কোনো একটা সুরা বের করতে পারি। যেন কিছু একটা মার হত্যাকাণ্ড কেন হয়েছে, কারা করছে, সবকিছু যেন আমরা বের করতে পারি, এবং এটা যেন একদম প্রপার ওয়েতে হয়। এবং সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।